কোনো কিছু বান্দা দেখতে পারে না। মানুষের আরে দুইটা চোখ বন্ধ করলে তামাম পৃথিবীর জিনিস অন্ধকার লাগে, মনে হয় কাছের জিনিসটা পর্যন্ত দেখা যায় না, শুধু অন্ধকার। আবার আল্লাহ বলেন, বান্দারে তোর এত সুন্দর কইরা দুইটা চোখ দিয়া দিলাম, সামান্য পরিমাণ দুইটা চোখের মধ্যে সমস্যা হয়ে গেলে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত, লন্ডন পর্যন্ত, আমেরিকা পর্যন্ত আমরা যাই কি যাই না? যাই না? আবার যদি দুইটা চোখ ডাক্তারকে দেখানোর কারণে ভালো হয়ে যায়, ওই বান্দা মনে মনে বলে ডাক্তারটা খুব ভালো, ডাক্তারের ওষুধগুলা খুব ভালো, আরো মানুষকে পরামর্শ দেয় অমুক ডাক্তার খুব ভালো ডাক্তার, আমার চোখগুলা ভালো হয়ে গেছে। অথচ আমার রব ভালো করছে। আমার আল্লাহ বান্দারে কোনো অনুরোধ ছাড়া, কোনো দরখাস্ত ছাড়া আমার আল্লাহ বান্দার দুইটা চোখ আল্লাহ তাআলা দিয়া দিছে। অথচ বান্দা শুকর আদায় করা, আলহামদুলিল্লাহ। এরে বান্দা, দুইটা চোখের জন্য তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করলা, অথচ আমার আল্লাহ তাআলা তোমারে ফ্রিতে দান করছে। কোনো টাকা নাই রে, কোনো পয়সা নেই, কোনো জমি জমা তোমার কাছ থেকে নেই নাই। নিছে নাকি? নাকি আল্লাহ বলছে বান্দা তোমারে চোখ দিছি 1 কোটি টাকা দিতে হবে? কেউ বলতে পারবেন না। কোনদিন রব বলে নাই টাকা দিতে হবে। শুধু আমার রব বলে, বান্দারে আমি আল্লাহ তোর চোখ বাড়া দিলাম। ও বান্দা, দুইটা চোখের মাধ্যমে তুমি শুধু আমার রবের প্রশংসা করবা, আলহামদুলিল্লাহ। জোরে জোরে সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সবাই বলি আলহামদুলিল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার রবের চোখের পরে যদি আমি আপনি নাকের দিকে তাকায় দেখি, আল্লাহ নাকের মধ্যে দুইটা ছিদ্র দিছিনি। কি বলেন, দিছে কি? আল্লাহ দুইটা ছিদ্র দিয়া দিছে। ঠান্ডার সময় দেখবেন একটা ছিদ্র বন্ধ হয়ে গেলে আরেকটা ছিদ্র দিয়ে শ্বাস নেওয়া যায়, বের করা যায়। আবার এমন হয়ে যায় দুইটা ছিদ্র একসাথে বন্ধ হয়ে যায়, হয় কি হয় না? আবার দুইটা ছিদ্র বন্ধ হয়ে গেলে রে বান্দা মুখের মাধ্যমে শ্বাস নিতে পারে, বের করতে পারে। কেমন দয়ার মালিক আল্লাহ কত সুন্দর করে ফিটিং করছে। আল্লাহ বলেন, বান্দা দুইটা নাক যদি তোর বন্ধ হয়ে যায়, ও বান্দা চিন্তা করবি না, আমি আল্লাহ তোর জন্য এমন ব্যবস্থা কইরা রাখছি, নাকগুলা বন্ধ হয়ে গেলে তোর মুখের মাধ্যমে শ্বাস নিতে পারবে, বের করতে পারবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দা তোর নাক শুধু দিয়া কেমন হয় না, ও বান্দা তুমি তাকায় দেখো তোমার মুখের মধ্যে কত সুন্দর ভাবে দাঁত গুলারে ফিটিং করছি। চিন্তা করছেন কোনো সময়? আবার আল্লাহ দাঁত গুলারে কত সুন্দর করে ফিটিং করলেন। সামনের দাঁত গুলাকে দাঁড়ালো বানাইছি, ভিতরের দাঁত গুলাকে আল্লাহ ফাঁস কইরা বানাইছি। এ বান্দা, কুরবানির সময় গোশত খাইতে হবে, গোশত টান দেওয়ার উপরে তোমার সামনের দাঁত দিয়ে তুমি টান দিয়ে ছিঁড়ে ফেলো। যদি আল্লাহ যদি ভিতরের দাঁত গুলারে রব্বে কারীম আল্লাহ যদি এইগুলাকে প্রশস্ত না কইরা বানাইতেন, তাহলে আমার আপনার গোশত গুলারে ফিসার জন্য জায়গা থাকতো না।